আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে একটি নতুন কেস আপনাদের সামনে নিয়ে আসছি। এটি হলো একটি ৬০ বছরের রোগী। ওনার ডান কিডনিতে পানি জমেছে। কিডনিতে পানি জমে কারো ফুসফুসে পানি জমে, কারো হার্টে পানি জমে, কারো লিভারে পানি জমে, কারো ব্রেনে পানি জমে। এই সমস্ত কঠিন রোগগুলো হোমিওপ্যাথি চিকিৎসা হয়। বিশেষ করে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফলো করেন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে রোগীর টোটাল রোগ লক্ষণ সংগ্রহ করে রোগীর জন্য ওষুধ নির্বাচনে সহজ হয়। অর্থাৎ আমি এটা বুঝতে চাইতেছি, রোগের জন্য সঠিক ওষুধ নির্বাচন যে কোনো রোগের চিকিৎসার পূর্বশর্ত, বিশেষ করে হোমিওপ্যাথির বেলায় সঠিক ওষুধ নির্বাচন করতে পারলে রোগী অবশ্যই চিকিৎসা হবে, সেটা যেই হোক, যে সমস্যা হোক। কিডনিতে পানি জমেছে, এই জন্য অনেক সময় মানুষ ভয়ে হোমিওপ্যাথি চিকিৎসা আসতে চায় না, যে কিডনিতে পানি জমেছে, এটা কি চিকিৎসা হোমিওপ্যাথি হবে কি না, আদৌ আছে কি না। আসলে চিকিৎসা আছে, সব রোগের চিকিৎসা আছে, তবে রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে হবে সঠিক। এই সঠিক নির্বাচন করতে হলে অবশ্যই রোগীর থেকে টোটাল সিমটম নিতে হবে। টোটাল সিমটম নেওয়ার পর যাই আর রোগীর জন্য সঠিক ওষুধ আসবে। আজকে আমি যে রোগীটির কথা বলছি, ওনার বয়স ৬০ বছর। উনি ১ বছরের বেশি সময় কোমর থেকে পায়ে ব্যথা নিয়ে কষ্ট পাইতেছেন। পাশাপাশি ওনার প্রস্রাবের সমস্যা, তলপেটে ব্যথা হয় ডান পাশে, মাথার প্রস্রাবে রক্ত পড়ে। এই সমস্ত সমস্যা নিয়ে উনি দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন। অবশেষে পরীক্ষার পরে ধরা পড়লে ওনার কিডনিতে পানি জমেছে। এই অবস্থায় ডাক্তাররা ওনাকে অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছে। পরামর্শ দেওয়ার পরে উনি অপারেশন না করে উনি আমার খবর পেয়ে আমার কাছে আসছেন চিকিৎসার জন্য। আমি ওনার সাথে আলাপ করে ওনার কেস চেকিং করেছি। কেস চেকিং করে ওনার কাছে পেলাম ওনার শরীর শীত বেশি, ওনার রাগ বেশি, ওনার পায়খানা শক্ত থাকে, উনি মিষ্টি খুব বেশি পছন্দ করতেন, এখনও করেন, তবে খান না। উনি খাওয়া দাওয়ার গরম পছন্দ করেন। ওনার সমস্যাগুলো সাধারণত বিকাল ৪টা থেকে রাত ৮টার মধ্যে বাড়ে, এবং ডান পাশে ওনার ব্যথা এবং অন্যান্য সমস্যা আছে, সব কিছু ডান দিকে বেশি। এবং উনি সবসময় খাওয়ার গরম পছন্দ করেন। পেশেন্টের যে কোনো সিদ্ধান্ত উনি একা নিতে পছন্দ করেন। এই সমস্ত চিন্তা করে আমি ওনার জন্য একটি ওষুধ নির্বাচন করেছি। আশা রাখি, ওষুধ দিয়েছি ১ মাসের জন্য। আশা রাখি ১ মাসের মধ্যে ওনার অবশ্যই কাঙ্ক্ষিত পরিবর্তন হবে, আমি বিশ্বাস করি। আমি নিশ্চিত আছি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।